আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি। সালেম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু নির্ধারিত ভাতার উপর চলিতে লাগিলেন। কিছুদিন পর্যন্ত তিনি সেই পরিমাণ লইতেছিলেন, কিন্তু উহা তাহার প্রয়োজন অপেক্ষা কম ছিল, বিধায় তাহার চলিতে কষ্ট হইতেছিল। মুহাজিরিনদের এক জামাত, যাহাতে হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন, তাহার এক জায়গায় সমবেত হইলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহুকে বলি যে আমরা আপনার ভাতা বাড়াইতে চাই, তবে কেমন হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা তো আগে হইতেই উহা চাইতেছি, চলুন তাহার নিকট যাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উনি হযরত ওমর, আমাদেরকে প্রথম কারোর মাধ্যমে তাহার অভিমত জানিয়া লওয়া উচিত। আর আমার রায় হইল, আমরা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট যাই, তাহার মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু অভিমত জানিয়া লই। আর আমরা তাহাকে বলিয়া দিব যে তিনি যেন আমাদের নাম না জানেন। অতএব তারা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন এবং তাহাকে বলিলেন, আপনি এক জামাতের পক্ষ হইতে হযরত ওমর রাদিয়াল্লাহুকে এই কথাগুলি বলিবেন, তাহাকে কারো নাম বলিবেন না। অবশ্যই তিনি যদি এই কথা গ্রহণ করেন, তবে নাম বলার কোনো অসুবিধা নাই। এই বলিয়া তারা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট চলিয়া আসিলেন। তারপর হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট গেলেন এবং নাম উল্লেখ না করিয়া কথাগুলি পেশ করিলেন। শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু চেহারায় রাগের ভাব ফুটিয়া উঠিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাকে এই সমস্ত কথা কারা বলিয়াছে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, প্রথমে আপনার রায় জানিয়া লই, তারপর তাদের নাম বলিব। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি যদি তাদের নাম জানিতে পারিতাম, তবে তাদের এমন শাস্তি দিতাম যে তাদের চেহারায় উহার চিহ্ন ফুটিয়া উঠিত। তুমি যেহেতু আমার ও তাদের মধ্যে মাধ্যম হইয়াছ, সেহেতু আমি তোমাকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি, তুমি বলো, তোমার ঘরে রাসূল সাল্লামের সর্বোত্তম পোশাক কী ছিল? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, গেরুয়া রঙের দুটি কাপড় ছিল, যা তিনি কোনো প্রতিনিধি দল আসিলে অথবা জুম্মার দিন খুতবার সময় পরিধান করিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, রাসূল সাল্লাম তোমার নিকট সর্বোন্নত খানা কি খাওয়াইয়াছেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমরা একবার জবের একটা রুটি তৈরি করিয়াছিলাম, সেই গরম রুটির উপর ঘিয়ার জিহ্বার তলানি মাখিয়া দিয়াছিলাম, যাহাতে উহা নরম ও তৈলাক্ত হইয়া গিয়াছিল। রাসূল সাল্লাম সেই রুটি অত্যন্ত স্বাদ করিয়া খাইলেন এবং তাহার নিকট উহা খুবই পছন্দনীয় হইয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, তোমার নিকট রাসূল সাল্লামের জন্য সর্বাপেক্ষা নরম বিছানা কী ছিল? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমাদের নিকট একটি মোটা কাপড় ছিল, গরমের সময় উহা 4 ভাঁজ করিয়া বিছাইতাম, আর শীতের সময় অর্ধেক বিছাইতাম ও অর্ধেক গায়ে দিতাম। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হে হাফসা, তুমি তাহাদের নিকট এই কথা পৌঁছিয়া দিও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রত্যেক বিষয়ে একটি পরিমাণ নির্ধারণ করিয়া চলিয়াছেন এবং প্রয়োজন অতিরিক্ত জিনিসকে তাহার উপযুক্ত স্থানে রাখিয়াছেন, অর্থাৎ খরচ করিয়াছেন। অতি অল্পের মধ্যে জীবন অতিবাহিত করিয়া গিয়াছেন। আমিও প্রত্যেক বিষয়ের জন্য পরিমাণ নির্ধারণ করিয়াছি। আল্লাহর কসম, প্রয়োজনের অতিরিক্ত জিনিসকে উহার উপযুক্ত স্থানে খরচ করিব এবং অতি অল্পের জন্য জীবন অতিবাহিত করিব। আমার ও আমার দুই সঙ্গীর উদাহরণ সেই 3 ব্যক্তির ন্যায়, যারা একই পথে চলিয়াছে। তাদের মধ্য হইতে প্রথম ব্যক্তি নিজের পাথর লইয়া চলিয়াছে, আপন গন্তব্যস্থলে পৌঁছিয়া গিয়াছে, অথবা দ্বিতীয় ব্যক্তি সেই প্রথম ব্যক্তির অনুসরণ করিয়াছে এবং তাহার পথে চলিয়া সেও একই গন্তব্যস্থলে পৌঁছিয়া গিয়াছে, অথবা তৃতীয় ব্যক্তিও সেই প্রথম ব্যক্তির অনুসরণ করিয়াছে। যদি সে নিজেকে তাহাদের পথের উপর মজুত রাখে এবং তাহাদের পথে পাথেয়কে পছন্দ করে, তবে তাহাদের সহিত যাইয়া মিলিত হইবে এবং তাহাদের সহিত থাকিবে। আর যদি সে তাহাদের পথ ছাড়িয়া অন্য পথ ধরে, তবে তাদের সহিত কখনো মিলিত হইতে পারিবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমি বসরার জামে মসজিদে একটি মজলিসে উপস্থিত হইয়া দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কতিপয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি ও আল্লাহ তাআলা তাদেরকে যে 4টি গুণাবলী ও ইসলামী ও দ্বীনি সম্মান দান করেছেন, উহার আলোচনা করিতেছেন। আমি তাদের আরও নিকটবর্তী হইয়া দেখিলাম, হযরত আহনাব ইবনে কায়েস তামিমি রাদিয়াল্লাহু ও তাদের মধ্যে বসিয়া আছেন। আমি তাহাদের নিজেদের ঘটনা বলিতে শুনিলাম যে, হযরত ওমর রাদিয়াল্লাহু আমাদেরকে এই জামাতের সহিত ইরাক পাঠাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইরাক ও পারস্যের বিভিন্ন শহরের ওপর বিজয় দান করিলেন।
এই সমস্ত এলাকায় আমরা পারস্য ও খোরাসানের তৈরি সাদা কাপড় পাইয়া উহা সঙ্গে লইলাম এবং পরিধান করিতে আরম্ভ করিলাম। আমরা যখন মদিনায় ফিরে আসিলাম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলাম, তখন তিনি আমাদের দিক হইতে মুখ ঘুরাইয়া লইলেন এবং আমাদের সহিত কোনো কথা বলিলেন না। আমাদের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যবহারে অত্যন্ত পেরেশান হইলেন। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম এবং আমিরুল মোমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দুই রুক্ষ আচরণের কথা জানাইলাম। তিনি বলিলেন, আমিরুল মোমিনিন তোমাদের সহিত এই রুক্ষ আচরণ এই জন্য করিয়াছেন যে তিনি তোমাদের পরিধানে এমন পোশাক দেখিয়াছেন যা তিনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিধান করিতে দেখিয়াছেন আর না তাহার উপর তাহার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরিধান করিতে দেখিয়াছেন। এই কথা শোনা মাত্র আমরা নিজ নিজ ঘরে যাইয়া সেই কাপড় খুলিয়া ফেলিলাম এবং পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে আমরা সেই কাপড় পরিধান করিলাম। সেই কাপড় পরিধান করিয়া তাহার নিকট হাজির হইলাম। এইবার তিনি আমাদেরকে দেখিয়া দাঁড়ায় গেলেন এবং এমনভাবে একে একে সকলকে সালাম করিলেন এবং গলাগলি করিলেন যেন ইতিপূর্বে তিনি আমাদেরকে দেখেন নাই। তারপর আমরা তাহার নিকট গনিমতের মাল পেশ করিলাম, যা তিনি আমাদের মধ্যে সমানভাবে বণ্টন করিয়া দিলেন। অথবা গনিমতের মাল হইতে খেজুর ও ঘি দ্বারা প্রস্তুত লাল ও হলুদ রঙের এক প্রকার হালুয়া তাহার সম্মুখে পেশ করা হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হালুয়া চাখিয়া দেখিলেন অত্যন্ত সুস্বাদু ও খুশবুদার। তারপর আমাদের দিকে ফিরে আসিলেন। হে মুয়াজির ও আনসারদের জামাত, আমি দেখিতে পাইতেছি এই খানার জন্য তোমাদের মধ্যে ছেলে বাপকে ও ভাই ভাইকে কতল করিবে। অথবা তিনি উহা বন্টন করিয়া দেওয়ার হুকুম দিলেন এবং উহা সেই সকল মুহাজির ও আনসারদের সন্তানদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হইল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শহীদ হইয়াছিলেন। তার অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া ফিরিয়া চলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের পিছনে পিছনে চলিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, হে মুহাজির ও আনসারদের জামাত, তোমরা কি এই ব্যক্তির দুনিয়ার প্রতি অনাসক্তি ও তাহার বাহ্যিক অবস্থা দেখিতেছ না? আমরা তাহার কারণে লজ্জিত হইতেছি, কেননা আল্লাহ তাআলা তাহার দ্বারা কিসরা ও কায়সারের রাজত্ব পূর্ব পশ্চিমের বহু এলাকার উপর বিজয় দান করিয়াছেন। আরব অনারব প্রতিনিধি দল তাহার নিকট আগমন করিয়া থাকে। তাহারা আসিয়া তাহার গায়ে একটি এই জুব্বা দেখিতে পায়, যাতে তিনি 12টি তালি লাগিয়া রাখিয়াছেন। অথবা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জামাত, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বড় বড় যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং মুহাজির ও আনসারদের মধ্যে সর্বপ্রথম। আপনারা যদি তাহার নিকট এই দাবি জানান যে তিনি এই জুব্বার পরিবর্তে একটু নরম কাপড়ের জুব্বা পরিধান করেন, যা দেখিয়া লোকদের অন্তরে ভীতি সঞ্চার হয় এবং সকাল বিকাল দুই বেলা তাহার সম্মুখে বড় বড় পেয়ালায় খানা রাখা হয়, যা হইতে তিনি নিজেও খান এবং উপস্থিত মুহাজির ও আনসারদেরকেও খাওয়ান, তবে খুব ভালো হয়। সকলে বলিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা একমাত্র হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলিতে পারেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে একমাত্র তিনি কথা বলার সাহস রাখেন। উপরন্তু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শ্বশুর। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিতে পারেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর এই সম্পর্কে দরুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার যথেষ্ট সম্মান করিয়া থাকেন। অথবা তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহিত এই ব্যাপারে কথা বলিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলিতে পারিব না। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকটে যাও, তারা সমস্ত মুসলমানদের মা। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে সাহস দেখাইতে পারেন। সুতরাং একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার একত্রে বসিয়াছিলেন। এমন সময় তাহারা যাইয়া উভয়কে তাহাদের কথা আরজ করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি তাহার নিকট এই কথা পেশ করিব। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা গ্রহণ করিবেন বলিয়া আমার মনে হয় না, তবে আপনি বলিয়া দেখিতে পারেন, আমার কথার সত্যতা বুঝিতে পারিবেন। সুতরাং তারা উভয় আমিরুল মুমিনিনের নিকট গেলেন।
তিনি তাদের উভয়কে নিজের নিকটে বসাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে আমিরুল মুমিনিন, অনুমতি হইলে কিছু কথা আরজ করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পথে চলিতে রহিয়াছেন। অবশেষে আল্লাহ তাআলা জান্নাত ও তার সন্তুষ্টি অর্জন করিয়াছেন। তিনি না দুনিয়া হাসিল করিতে চাইয়াছেন, আর না দুনিয়া তাহার নিকট আসিয়াছে। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার পথে চলিয়াছেন এবং তিনি তার সুন্নতকে জিন্দা করিয়াছেন। মিথ্যাবাদীদের খতম করিয়াছেন, বাতিলপন্থীদের দাঁত ভাঙা জবাব দিয়াছেন, প্রজাদের মধ্যে ইনসাফ করিয়াছেন, সমানভাবে মাল বন্টন করিয়াছেন এবং সমগ্র মাখলুকের রবকে সন্তুষ্ট করিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা তাহাকে নিজের রহমত ও সন্তুষ্টির দিকে উঠিয়া লইয়া গিয়াছেন এবং উচ্চ মর্যাদা সম্পন্ন সঙ্গীদের অর্থাৎ নবীদের জামাতের নিকট আপন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মিলিয়া দিয়াছেন। না তিনি দুনিয়া হাসিল করিতে চাইয়াছেন, আর না দুনিয়া তাহার নিকট আসিয়াছে। এখন আল্লাহ তাআলা আপনার দ্বারা কিসরা ও কাইসারের ধন ভাণ্ডার ও তাদের রাজত্বের ওপর বিজয় দান করিয়াছেন। তাদের ধন ভাণ্ডার আপনার নিকট পৌঁছিয়া দেওয়া হইয়াছে। পূর্ব পশ্চিমের শেষ কিনারা পর্যন্ত আপনার অধীনস্থ হইয়া গিয়াছে। বরং আমরা আল্লাহ তাআলার নিকট আশা করি যে তিনি এই বিজয় ধারাকে আরও বর্ধিত করিবেন এবং ইসলামকে আরও মজবুত করিবেন। বর্তমানে অনারব বাদশাদের দূতগণ এবং আরবদের প্রতিনিধি দল আপনার নিকট আগমন করিয়া থাকে, অথচ আপনি এই জুব্বা পরিধান করিয়া আছেন, যাহাতে 12টি তালি লাগিয়া রাখিয়াছেন। আপনি যদি ভালো মনে করেন তবে এই জুব্বার পরিবর্তে একটি নরম কাপড়ের উত্তম জুব্বা পরিধান করুন, যা দেখিয়া মানুষের অন্তরে ভীতি সঞ্চার হয়, এবং সকাল বিকাল আপনার সম্মুখে বড় বড় খানা পেয়ালা রাখা হোক, যা হইতে আপনি নিজেও খান এবং উপস্থিত মুয়াজির ও আনসারদেরকেও খাওয়ান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত কথা শুনিয়া কাঁদিতে আরম্ভ করিলেন। অতঃপর বলিলেন, তোমাদেরকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, তোমাদের কি জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মৃত্যু পর্যন্ত একাধারে 10 দিন বা 5 দিন বা 3 দিন গমের রুটি দ্বারা পেট ভরিয়া খাওয়াইয়াছেন, অথবা কোনো দিন দুপুরও খানা খাইছেন এবং রাতেও খাইছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, না। তারপর তাকে লক্ষ্য করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার কি জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জমিন হইতে 1 বিঘা উঁচু দস্তরখানার উপর কখন খানা রাখা হইয়াছে? বরং তার আদেশে জমিনের উপর খানা রাখা হইত এবং খাওয়ার পর দস্তরখানা উঠিয়া লওয়া হইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা উভয় বলিলেন, হ্যাঁ, এইরূপ করা হইত। পুনরায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে বলিলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সমস্ত মুসলমানদের মা। তোমাদের উভয়ের সমস্ত মুসলমানদের উপর সাধারণভাবে ও আমার উপর বিশেষভাবে হক রহিয়াছে। তোমরা আমাকে দুনিয়ার প্রতি উৎসাহ প্রদান করিতে আসিয়াছ, অথচ আমি ভালো করিয়া জানি যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের জুব্বা পরিধান করিয়াছিলেন। শক্ত ও খসখসে হওয়ার দরুন উহার ঘষায় শরীরে চুলকানি হইয়া গিয়াছিল। তোমাদেরও কি উহা জানা আছে? উভয় বলিলেন, হ্যাঁ, জানা আছে। পুনরায় বলিলেন, তোমাদের কি জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাঁজ করা একটি আবার উপর শয়ন করিতেন? হে আয়েশা, তোমার ঘরে একটি চট ছিল, যা দিনের বেলায় বসিবার জন্য বিছানা হইত এবং রাতে বিছানা হিসাবে ব্যবহার হইত, আর আমরা তার ঘরে যাইয়া শরীরের সেই চটের দাগ দেখিতে পাইতাম। আর হে হাফসা, শোনো, তুমি আমার নিকট একবার বর্ণনা করিয়াছিলে যে তুমি এক রাতে তার বিছানা 2 ভাঁজ করিয়া বিছাইছিলে। তাহার নিকট বিছানা নরম অনুভব হইল এবং তিনি উহাতে শয়ন করিলেন, যার দরুন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান পর্যন্ত জাগ্রত হইতে পারেন নাই। তখন তিনি তোমাকে বলিয়াছিলেন, তুমি কি করিয়াছ? আজ রাতে তুমি বিছানা 2 ভাঁজ করিয়া দিয়াছিলে, যার দরুন আমি সুবাহ সাদেক পর্যন্ত ঘুমাইয়া রইয়াছি। আমার দুনিয়ার আরাম আয়েশের সহিত কি সম্পর্ক? তোমরা আমাকে নরম বিছানায় মজবুর করিয়া দিয়াছ। হে হাফসা, তোমার কি জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রপশ্চাতের সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইয়াছিল? এতদা সত্ত্বেও তিনি সারাদিন ক্ষুধার্ত কাটাইতেন, রাতের অধিকাংশ সময় সেজদায় পড়িয়া থাকিতেন এবং সারা জীবন এইভাবে রুকু ও সেজদায় পড়িয়া কান্নাকাটি করিয়া কাটাইয়াছেন।
অবশেষে আল্লাহ তাআলা তাকে আপন রহমত ও সন্তুষ্টির দিকে উঠিয়া লইয়া গিয়াছেন। উমর কখনো ভালো খানা খাইবে না, কারণ নরম কাপড় পরিধান করিবে না, সে তো আপন উভয় সঙ্গে অনুসরণ করিবে। এবং কখনো দুই তরকারি একবেলায় খাইবে না, তবে লবণ ও তৈল ও দুই তরকারি এই দুই জিনিস অবশ্যই একবেলায় খাইবে। মাসে শুধু একদিন গোস্ত খাইবে, যাতে সাধারণ মানুষের ন্যায় তার মাস অতিবাহিত হয়। অথবা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হজরত ওমর রাদিয়াল্লাহু ঘর হইতে বাহির হইয়া আসিলেন, এবং তার সমস্ত কথা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জানিয়া দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তার খাওয়া দাওয়া, কাপড় চোপড় ইত্যাদির মান পরিবর্তন করিলেন না, এবং এই অবস্থায় আল্লাহ তাআলার সহিত মিলিত হইলেন। মুনতাখাবে কানজুল উম্মাল। একরামা ইবনে খালেদ রহমতুল্লাহ বলেন, হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হজরত ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহু ও হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহুকে বলিলেন, আপনি যদি একটু ভালো খাবার খান তবে হক কাজ করিতে বেশি শক্তি পাইবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু শুনিয়া বলিলেন, আমি জানি তোমরা প্রত্যেকেই আমার মঙ্গলকামী, কিন্তু আমি আমার দুই সঙ্গী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে এক পথে চলন্ত অবস্থায় বিদায় দিয়াছি। অতএব যদি আমি তাদের পথ পরিত্যাগ করি তবে গন্তব্যস্থলে তাদের সহিত মিলিত হইতে পারিব না, অর্থাৎ তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারিব না। হজরত আবু উমামা ইবনে সাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু বহুদিন পর্যন্ত বাইতুল মাল হইতে কিছু করেন নাই, এবং মুসলমানদের খেলাফতের কাজে মশগুল থাকার দরুন ব্যবসা ইত্যাদি করারও সুযোগ পান নাই। এই কারণে তার অভাব অনটন দেখা দিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ডাকিয়া পরামর্শ চাইলেন যে, আমি খেলাফতের কাজে মশগুল হওয়ার দরুন ব্যবসা ইত্যাদি করিবার সময় পাইতেছি না, অতএব আমার জন্য মুসলমানদের বাইতুল মাল হইতে কী পরিমাণ লওয়া ঠিক হইবে। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বলিলেন, বাইতুল মাল হইতে আপনি নিজেও খান এবং অন্যদেরকেও খাওয়ান। হজরত সাদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু এই একই কথা বলিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, এই ব্যাপারে তোমার কী রায়? হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, আপনি দুপুরে ও রাতে দুই বেলা খানা লইতে পারেন। সুতরাং তিনি হজরত আলী রাদিয়াল্লাহুর রায়ের উপর আমল করিলেন। হজরত কাতাদা রাদিয়াল্লাহু বলেন, আমাদের নিকট বর্ণনা করা হইয়াছে যে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিতেন, আমি যদি চাইতাম তবে তোমাদের অপেক্ষা উত্তম খানা খাইতে পারিতাম এবং তোমাদের অপেক্ষা নরম কাপড় পরিধান করিতে পারিতাম, কিন্তু আমি আমার নেক কাজের বিনিময় এখানে লইতে চাই না, বরং আখিরাতে লইতে চাই। আর আমাদের নিকট উহা বর্ণনা করা হইয়াছে যে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় আসিলেন, তখন তার জন্য এমন উন্নত মানের খানা তৈরি করা হইল যা তিনি ইতিপূর্বে কখনো দেখেন নাই। উক্ত খানা দেখিয়া তিনি বললেন, আমরা তো এই ধরনের খানা পাইলাম, কিন্তু সেই সকল গরিব মুসলমানগণ যাহারা এমন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে যে জবের রুটি দ্বারাও পেট ভরিয়া খাইতে পারি নাই, তারা কি পাইবে? হজরত ওমর ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু উত্তরে বলিলেন, তারা জান্নাত পাইবে। উহা শুনিয়া হজরত ওমর রাদিয়াল্লাহু চক্ষুদ্বয় অশ্রুসজল হইয়া উঠিল এবং বলিলেন, যদি আমাদের ভাগে দুনিয়ায় এই মাল মাত্রা হইয়া থাকে আর তারা জান্নাত লাভ করে, তবে তো তারা আমাদের পক্ষ অপেক্ষা অনেক দূর অগ্রগামী হইয়া গিয়াছে, এবং আমাদেরও তাদের মধ্যে অনেক বিরাট পার্থক্য হইয়া গিয়াছে। মুনতাখাব। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি নিজ ঘরে আপন দস্তরখানায় খানা খাইতেছিলাম, এমন সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আসিলেন। আমি তার নিকট তার জন্য মজলিসের শীর্ষস্থান খালি করিয়া দিলাম, অথবা তিনি বিসমিল্লাহ বলিয়া হাত বাড়াইলেন এবং এক লোকমা উঠাইলেন, তারপর দ্বিতীয় লোকমা মুখে দিয়ে বলিলেন, এই সালামের মধ্যে গোশতের চর্বি ব্যতীত আলাদা তৈল ব্যবহার করা হইয়াছে বলিয়া মনে হইতেছে। আমি বললাম, আমির মুমিনিন, আমি আজ 2 দিরহাম লইয়া বাজারে গিয়াছিলাম। আমার ইচ্ছা ছিল উন্নত মানের চর্বিযুক্ত গোশত খরিদ করিব, কিন্তু উহা অনেক দামি দেখিয়া 1 দিরহামের দুর্বল জানোয়ারের নিম্নমানের গোশত খরিদ করিয়াছি এবং 1 দিরহামের ঘি খরিদ করিয়া উহার মধ্যে ঢালিয়া দিয়াছি। আমি অতিরিক্ত খরচ করি নাই। ভাবিলাম, এইভাবে পরিবারের প্রত্যেকে অন্তত একটি করিয়া হাড্ডি পাইয়া যাইবে
উহা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখনই গোশত ও ঘি উভয়টা আসিত তখন তিনি একটি খাইতেন ও অপরটি সৎকার করিয়া দিতেন। অতঃপর আমি এই সালন খাইব না, কেননা এখানে গোশত ও ঘি উভয়টা একত্র করা হইয়াছে। আমি আরজ করিলাম, আমিরুল মুমিনিন, এখন আপনি এই সালন খান। আগামীতে এই দুইটি জিনিস একত্র হইলে আমি এইরূপই করিব, অর্থাৎ একটি খাইব আর অপরটি সৎকার করিয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কখনো এই সালন খাইব না। কানাস। আবু হাসেম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন। তিনি তার সম্মুখে ঠান্ডা সুরুয়া ও রুটি পেশ করিলেন। সুরুয়ার উপর একটু তৈল ঢালিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক পাত্রে 2 সালন? আমি মৃত্যু পর্যন্ত এই সালন চাখিব না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে তার নিয়মিত অভ্যাস দেখিয়াছি যে তার সম্মুখে 1 সা অর্থাৎ 3.5 সের পরিমাণ খেজুর রাখা হইত। তিনি উহা হইতে খাইতে থাকিতেন, এমনকি নষ্ট খেজুরগুলিও খাইয়া ফেলিতেন। সাহেব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ বলেন, আমি কয়েকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট রাতের খানা খাইছি। তিনি রুটি ও গোশত খাইতেন এবং খাওয়া শেষে পায়ের ওপর হাত মুছিয়া লইতেন এবং বলিতেন, উহা ওমর ও ওমরের পরিবারের হাত মুছার রুমাল বা তোয়ালে। হযরত সাবেদ রহমতুল্লাহ বলেন, হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে খানা খাইলেন। খাওয়া শেষে হাত মুছার জন্য হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে বাদী, তোয়ালে লইয়া আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপন পাছার ওপর হাত মুছিয়া লও। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহ বলেন, ইরাক হইতে কিছু লোক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাদেরকে খানা খাওয়াইলেন এবং তিনি লক্ষ্য করিলেন যে তারা খানা কম খাইয়াছে। তারা যেহেতু উন্নত মানের খাবার খাইতে অভ্যস্ত ছিল আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খাবার ছিল সাধারণ, সেহেতু তারা কম খাইয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইরাকবাসী, আমি ইচ্ছা করিলে তোমার জন্য উন্নত মানের খাবার তৈরি হইতে পারিত, যেমন তোমাদের জন্য তৈরি করা হয়। কিন্তু আমরা দুনিয়ার জিনিস কম হইতে কম ব্যবহার করিতে চাই, যাতে আমরা আখিরাতে আমাদের নেক আমলের বদলা বেশি হইতে বেশি লাভ করিতে পারি। তোমরা কি শোনো নাই, আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জাতি সম্পর্কে বলিয়াছেন যে তাদেরকে কিয়ামতের দিন বলা হইবে, অর্থ তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের উপভোগের সামগ্রী ভোগ করিয়াছ। হাবিব ইবনে আবি সাবেদ রহমতুল্লাহ নিজের এক সঙ্গী হইতে বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ইরাক হইতে কতিপয় লোক আসিল। তাহাদের মধ্যে হযরত জারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য একটি বড় পেয়ালা আনিলেন, যাতে রুটি ও তৈল ছিল। তিনি তাদেরকে বলিলেন, খাও। তারা সামান্য খাওয়াইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝিতে পারিলেন এই সাধারণ খানা তাদের পছন্দ হয় নাই। সুতরাং তিনি বলিলেন, তোমরা যা করিতেছ তা আমি দেখিতেছি। তোমরা কি চাও? তোমরা তো উহাই চাও যে রং বেরঙের টক মিষ্টি ও গরম ঠান্ডা খাওয়ানো হয় আর উহা দ্বারা পেট ভর্তি করা হয়। মুনতাবে কানাস। হুমায়ুন ইবনে সেলার রহমতুল্লাহ বলেন, হযরত হাফস ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু খাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিকট উপস্থিত ছিলেন, কিন্তু তার খানা তিনি খান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তুমি আমাদের খানা কেন খাও নাই? হযরত হাফস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার খানা অত্যন্ত শক্ত ও মোটা, আমি উহা খাইতে পারি না। আমার জন্য তোমাদের নরম খাবার তৈরি করা হইয়াছে, আমি ঘরে ফিরিয়া সেই খানা খাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি মনে করো আমার এই ক্ষমতা নাই যে আমি আমার লোকদেরকে হুকুম করি যে একটি আস্ত বকরির পশম পরিষ্কার করিয়া উহা ভুনিয়া লই আর আটাকে কাপড়ে চলিয়া উহা দ্বারা চাপাতি তৈরি করে আর 1 সা 3.5 সের পরিমাণ কিশমিশ বড় বালতিতে রাখিয়া উহার উপর পানি ঢালিয়া দিই, যাতে হরিণের রক্তের ন্যায় লাল রঙের শরবত তৈরি করা হইয়া যায়। হযরত হাফস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার এই সমস্ত কথা শুনিয়া তো মনে হয় উন্নত মানের জীবন পদ্ধতি ও বিভিন্ন রকমের ভালো ভালো খানা পিনা সম্পর্কে আপনি ভালোই জ্ঞান রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ, আমি জানি, কিন্তু সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি কিয়ামতের দিন আমি আমার নেক আমলের বদলা কম হইয়া যাওয়াকে অপছন্দ না করিতাম, তবে তোমাদের সহিত
এই জীবন উপভোগের মধ্যে অবশ্যই শরিক হইয়া যাইতাম। সালেম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিতেন, আল্লাহর কসম, এই দুনিয়ার সাহায্য আহলাদের আমি কোনো পরোয়া করি না। আমি হুকুম করিলে পূর্ণ বয়সে একটি বকরির পশম পরিষ্কার করিয়া উহা ভুনা করা যাইতে পারে এবং ময়দা দ্বারা উন্নত মানের রুটি তৈরি করিতে পারে এবং বালতিতে কিশমিশ রাখিয়া পানি ঢালিয়া দিবে। তারপর যখন তিনি উহা চাতক পাখির চোখের ন্যায় স্বচ্ছ পরিষ্কার রং ধারণ করিবে, তখন এই সকল খাবার খাই ও পানীয় পান করি। আমরা এই সমস্ত জিনিস করিতে পারি, কিন্তু আমরা চাই আমাদের নেক কাজের বদলা আখিরাতের জন্য বাকি রাখি, কারণ আমরা আল্লাহ তাআলার ইরশাদ শুনিয়াছি, অতঃ তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের উপভোগের সামগ্রী ভোগ করিয়াছ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বর্ষাগামী প্রতিনিধি দলের সহিত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেদমতে আসিলাম। আমরা প্রত্যেক তাহার নিকট উপস্থিত হইতাম। তাহার জন্য প্রতিদিন একটি রুটি আনা হইত। তিনি উহা কখনো ঘি বা তৈল দ্বারা, কখনো দুধ দ্বারা খাইতেন। কখনো রৌদ্রে শুকানো গোস্তের টুকরা সিদ্ধ করিয়া আনা হইত, আবার কখনো তাজা গোস্ত দেখিয়াছি, কিন্তু খুবই কম। তিনি আমাদেরকে এই খানা খাওয়াইতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বলিলেন, আল্লাহর কসম, আমি দেখিতেছি তোমরা আমার খানাকে নিম্নমানের মনে করিতেছ এবং তোমাদের ভালো লাগিতেছে না। আল্লাহর কসম, আমি চাইলে তোমাদের অপেক্ষা উন্নত খানা খাইতে পারিতাম এবং তোমাদের অপেক্ষা আয়েশ আরামের জীবনযাপন করিতে পারিতাম। মনোযোগ দিয়া শোনো, আল্লাহর কসম, আমি উটের সিনা ও কুজের ভুনা গোস্ত, চাপাতি ও রায়ের দানার চাটনি সম্পর্কে অজ্ঞ নই, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে তিনি এক জাতিকে তাদের অন্যায় কাজের উপর লজ্জা দিয়া বলিতেছেন, অত তোমরা আমাদের পার্থিব জীবনে তোমাদের উপভোগের সামগ্রী ভোগ করিয়াছ এবং উহা খুব উপভোগ করিয়াছ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আপন সঙ্গীদেরকে বলিলেন, তোমরা আমিরুল মুমিনদেরকে বলিলে তিনি তোমাদের জন্য বাইতুল মাল হইতে এইরূপ খাদ্য বরাদ্দ করিয়া দিবেন, যা তোমরা খাইতে পারো। তাহারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আরজ করিলে তিনি বলিলেন, তোমরা কি তোমাদের জন্য সেই খানা পছন্দ করো না যা আমি নিজের জন্য পছন্দ করি? তারা বলল, আমিরুল মুমিনিন, মদিনা মুনাওয়ারা এমন এক শহর যেখানে আমাদের জন্য জীবনযাপন করা দুষ্কর, আর আপনার খানাও তেমনি সুস্বাদু নয় যা খাওয়ার জন্য কেউ এখানে আসিবে। আমরা সবুজ শ্যামল দেশের লোক। আমাদের আমিরও এমন লোক যার নিকট লোকজন আগ্রহের সহিত আসে এবং তার খানায় এত উন্নত মানের যে যথেষ্ট পরিমাণে খাওয়া যায়। তাদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ মাথা নিচু করিয়া রইলেন। তারপর মাথা উঠিয়া বলিলেন, তোমাদের জন্য বাইতুল মাল হইতে প্রত্যেক 2 বকরি ও 2 বস্তা বরাদ্দ করিয়া দিলাম। সকালে 1 বকরি ও 1 বস্তা রান্না করিয়া লও, তুমি খাইয়া লও এবং তোমাদের সঙ্গীদেরকেও খাওয়াও। তারপর আধা হালাল পানীয় পান করিয়া লও। প্রথমে নিজে পান করিবে, তারপর যে ডান দিকে আছে তাদেরকে দিবে, তারপর যে আছে তাকে দিবে। খাওয়া শেষে কাজের জন্য উঠিয়া যাইও। এমনভাবে সন্ধ্যায় 2 বকরি ও 2 বস্তা রান্না করিয়া নিজেও খাইবে এবং তোমার সঙ্গীদেরকে খাওয়াইবে। মনোযোগ দিয়ে শোনো, তোমরা সাধারণ লোকদের ঘরে এই পরিমাণ খাদ্যদ্রব্য পাঠাইবে যাতে তারা পেট ভরিয়া খাইতে পারে। তাদের পরিবারদেরকেও খাওয়াইবে, কারণ যদি তোমরা লোকদের সহিত সৎ দুর্ব্যবহার করো তবে উহাতে তাদের চরিত্র সুন্দর হইবে না এবং তাদের ক্ষুধার্তদের খাওয়ার ব্যবস্থা হইবে না। আল্লাহর কসম, এত সত্ত্বেও আমার ধারণা এই যে গ্রাম হইতে দৈনিক 2 বকরি ও 2 বস্তা উসুল করা হইবে, সেই গ্রাম অতিসত্বর অনাবাদ ও জনশূন্য হইয়া পড়িবে। মুনতাকাব। উতবা ইবনে ফারকাত রহমতুল্লাহ বলেন, আমি খেজুর ও ঘি দ্বারা প্রস্তুত এক প্রকার হালুয়ার টুকরি লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, উহা কি? আমি বলিলাম, উহা এক প্রকার খাওয়ার জিনিস। আমি উহা এই জন্য আনিয়াছি যে আপনি দিনের প্রথম অংশে লোকদের কাজে ব্যস্ত থাকেন। যখন কাজ হইতে অবসর হইয়া ঘরে যাইবেন, তখন উহা হইতে সামান্য খাওয়া লইবেন। ইনশাআল্লাহ উহা দ্বারা আপনার শক্তি অর্জন হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া টুকরি খুলিয়া দেখিলেন এবং বললেন, হে উতবা, আমি তোমাকে কসম দিয়া জিজ্ঞাসা করি, তুমি কি প্রত্যেক মুসলমানদেরকে এইরকম হালুয়ার একটি টুকরা দিয়াছ? আমি বললাম, আমিরুল মুমিনিন,
আমি যদি কায়েস গোত্রের সমস্ত মালও খরচ করি তবুও উহা সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে তো তোমার এই হালুয়ার আমার প্রয়োজন নাই। তার অতঃপর তিনি এক বড় পেয়ালা আনাইলেন, যাহাতে শক্ত রুটি শক্ত গোস্তের সারিদ বানানো ছিল। আমরা উভয় উহা হইতে খাইতে আরম্ভ করিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার সহিত অত্যন্ত আগ্রহভাবে খাইতেছিলেন। আমি কুঁজের চর্বির মনে করিয়া একটি সাদা টুকরার দিকে হাত বাড়াইলাম। হাতে লইয়া দেখি উহা একটি রগের টুকরা। গোস্তের টুকরা এত শক্ত যে আমি উহা চিবাইয়া গিলিতে পারিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অন্যদিকে খেয়াল করিলেন, তখন আমি উহা পেয়ালা ও দস্তরখানার মাঝে লুকিয়া রাখিয়া দিলাম। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় এক পেয়ালা খেজুর বা কিশমিশ ভিজানো শরবত আনাইলেন, যা একেবারে সিরকা হইয়া যাওয়ার উপক্রম হইয়া গিয়াছিল। তিনি আমাকে বলিলেন, পান করো। আমি উহা লইয়া পান করিতে আরম্ভ করিলাম, কিন্তু উহা গলা দিয়া অতি কষ্টে নামাইতেছিলাম। অতঃপর তিনি পেয়ালা আমার নিকট হইতে লইয়া পান করিয়া ফেলিলেন। তারপর বলিলেন, হে উতবা, শোনো, আমরা দৈনিক একটি উট জবাই করি। উহার চর্বি ও উত্তম গোস্ত বহিরাগত মুসলমানদেরকে খাওয়াই, আর উহার ঘাড়ের গোস্ত ওমরের পরিবারের জন্য থাকে। তারা এই শক্ত গোস্ত খায় এবং এই বাসি শরবত পান করে, যাহাতে উহা পেটে যাইয়া সেই শক্ত গোস্তকে টুকরা টুকরা করিয়া হজম করিয়া দেয়, এবং এই শক্ত গোস্ত তা আমাদের জন্য কষ্টের কারণ ও না হয়। মুনতাখাবে কানাস। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির ঘরে গেলেন। তার পিপাসা লাগিয়াছিল। তিনি সেই ব্যক্তির নিকট পানি চাইলে সে মধু লইয়া আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, উহা কি? সে বলিল, মধু। তিনি বলিলেন, আল্লাহর কসম, মধু তো আমার মানুষ প্রয়োজনে পান করে না, বরং স্বাদ উপভোগের জন্য পান করিয়া থাকে। অতএব এই মধু সে সমস্ত জিনিসে পরিণত হইবে না, যার জন্য কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হইবে। অর্থাৎ মধু পান করিয়া আমি হিসাবের বোঝা বাড়াইব না। জাহিদ ইবনে আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার পান করার জন্য পানি চাইলেন। এক ব্যক্তি পানির সহিত মধু মিশিয়ে আনিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উহা তো অতি সুস্বাদু জিনিস, কিন্তু আমি শুনিতে পাইতেছি আল্লাহ তাআলা এক ধরনের লোকের দোষ বর্ণনা করিতেছেন, যে তারা আপন খায়েশ পূরণ করার জন্য কাজে লিপ্ত হইয়া গিয়াছে। আল্লাহ তাআলা বলিতেছেন, অর্থ, তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের উপভোগের সামগ্রী ভোগ করিয়াছ এবং খুব উপভোগ করিয়াছ। অতএব আমি আশঙ্কা করিতেছি যে এমন না হয় যে আমাদের নেক আমলের বদলা আমাদেরকে দুনিয়াতে দেওয়া হইয়া যায়, সুতরাং উহা পান করিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আইলা শহরে আগমন করিলেন, তখন তাহার সহিত মুহাজির ও আনসারগণও ছিলেন। দীর্ঘ সফরের কারণে একাধারে বসিয়া থাকার দরুন তাহার খসখসে কাপড়ের কর্তা পিছন দিকে সরিয়া গিয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কর্তা একজন পাদ্রীকে দিয়া বলিলেন, উহা ধুইয়া দাও এবং তালিও লাগিয়া দিও। উক্ত পাদ্রী কর্তা ধুইয়া উহা থেকে তালি লাগিয়া দিল এবং এই ধরনের একটি নতুন কর্তা সেলাই করিয়া আনিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, উহা কি? পাদ্রী বলিল, উহা আপনার কর্তা, যা ধুইয়া তালি লাগিয়া দিয়াছি, এবং এই নতুন কর্তা, যা আমার পক্ষ হইতে আপনার জন্য হাদিয়া স্বরূপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কর্তা দেখিলেন এবং উহার উপর হাত বুলাইলেন। কর্তাটি অত্যন্ত মিহিন ও মোলায়েম ছিল। তারপর তিনি নিজের কর্তাটিও পরিধান করিলেন এবং নতুনটি ফেরত দিয়া বলিলেন, এই পুরাতন কর্তা ঘাম শোষণের বেশি উপযোগী। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপন খেলাফত আমলে এমন পশমের জুব্বা পরিধান করিতেন, যাহাতে চামড়ার তালি লাগানো থাকিত। লোকদেরকে আদব শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাঁধের উপর চাবুক ঝুলাইয়া বাজারে ঘুরিয়া বেড়াইতেন এবং মাটিতে পড়িয়া থাকা সুতা, রশি, খেজুর দানা উঠিয়া লোকদের ঘরের ভিতর নিক্ষেপ করিতেন, যাহাতে তারা নিজেদের কোনো কাজে ব্যবহার করিতে পারে। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আপন খেলাফত আমলে লোকদের মধ্যে বয়ান করিতেছিলেন। তাহার পরিধানে একটি লুঙ্গি ছিল, যাহাতে 12টি তালি লাগানো ছিল, মুনতাখাব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাহার খেলাফত আমলে দেখিয়াছি। তিনি উভয় কাঁধের মাঝখানে উপরে ও নিচে 3টি তালি লাগিয়া রাখিয়াছিলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ পরিবারের জন্য বাইতুল মাল হইতে জীবন অতিবাহিত হইতে পারে পরিমাণ খোরাক লইতেন। গরমের মৌসুমে একজোড়া কাপড় পরিধান করিতেন
কখনো লুঙ্গি ছিঁড়া গেলে নতুন লুঙ্গি না লইয়া উহাতে তালি লাগা লইতেন। সময়ের পূর্বে উহার পরিবর্তে বাইতুল মাল হইতে নতুন লুঙ্গি লইতেন না, উহা দ্বারা কাজ চালাইয়া লইতেন। আর যে বছর মাল দৌলত বেশি আসিত, সেই বছর তার কাপড় বিগত বছর অপেক্ষা আরও নিম্নমানের হইত। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার এই ব্যাপারে তাহার সহিত কথা বললে তিনি বললেন, যেহেতু মুসলমানদের মাল হইতে নিজের পরিধানের জন্য কাপড় লইয়া থাকি, সেহেতু এইটুকুই আমার প্রয়োজনের জন্য যথেষ্ট। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু নিজের পরিবারের জন্য বাইতুল মাল হইতে দৈনিক 2 দিরহাম খরচ লইতেন। মুনতাখা। আলহামদুলিল্লাহ, হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেল রিবন কোরআস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিবন কোরআস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।